সাকিবকে নাকি আমি বিয়ে করছি লোভের থেকে। তার সাথে আমার 3টা সিনেমার কথা চলছে, সাইন করা হয়ে গেছে, আপনারা জানেন, আমি নাম এখন আনি নাই। হ্যাঁ, গুঞ্জন তো যে সিনেমা সাইনিং করা নিয়ে বা কথা হওয়া নিয়ে এখান থেকেই গুঞ্জনটা শুরু হয়েছিল। তো সিনেমা তো অবশ্যই হবে এবং সিনেমা আমি করতে চাই, আর সেও করতে চাই। হি ইজ দ্য সুপারস্টার, কেন যাব না। আর ব্যাপার হচ্ছে যে আমার 4টা সিনেমা আসছে, আমি সাইনিং করেছি। নক্ষত্র, শেখ রাসেলের আর্তনাদ, দেহ, এবং আরেকটা সিনেমার নাম হচ্ছে আত্মঘাতী, যেটা হচ্ছে জঙ্গি রিলেটেড সিনেমা, সজল আহমেদ ডিরেক্টর। আর বাকি দুটো ডিরেক্টর হচ্ছে সালমান হায়দার এবং মুস্তাফিজুর রহমান। কাস্টিংয়ে একটাতে সবাই আছে, অপু দিদি আছে, আমার খুবই পছন্দের দিদি, সে আছেন। মৌসুমী আপু আছেন, আমার খুবই পছন্দের আপু, সে আছেন। তারপরে হচ্ছে আরিফিন শুভ ভাইয়া আছেন, যাকে আমি খুবই পছন্দ করি। মানে ওই শেখ রাসেলের আর্তনাদের সব স্টার কাস্টই আছে ওখানে। এই যে শেখ রাসেলের আর্তনাদ এই বিনা পারিশ্রমিক নিচ্ছি বলেই কিন্তু কন্ট্রোভার্সি ফার্স্ট স্টার্ট হইলো, যে আমি কেন বিনা পারিশ্রমিক নিচ্ছি। কারণ হচ্ছে আমাকে গভর্নমেন্ট থেকে একটা প্লট গিফট করা হবে, বা আমি BMW গাড়ি কদিন পরে চলবো, বা মার্সিডিজ চড়বো, বা আমি অনেক টাকা পয়সার মালিক হয়ে যাব। তা বিষয়টা কিন্তু সেটা না। বিষয়টা হচ্ছে যে আমি তখন ওখানে ক্ল্যারিফাই করতে চেয়েছিলাম যে দেখেন, আমার ঢাকা শহরে ফ্ল্যাট আছে, জায়গা আছে, বাংলাদেশে আছে, এবং আমার গাড়িও আছে অলরেডি। তো বিনা পারিশ্রমিকে আমি একমাত্র করছি যে তাদেরকে আমি ভালোবাসি, ওই বঙ্গবন্ধু পরিবারকে আমি রেসপেক্ট করি, ভালোবাসি বলেই এটা আমি বিনা পারিশ্রমিকে করছি। এখান থেকে কি করলো, ক্যাপশনটা এমনভাবে লিখলো, এই ওয়াচ ইউজ করি, এটা আমার আছে, আমি ওটা আছে। বেসিক্যালি আমি কিন্তু ওইভাবে বলিনি। রোলেক্স গাড়ি, BMW গাড়ি বলেন, জমি বলেন, আমি অনেক আগে থেকে এগুলো ইউজ করি, ঠিক আছে। তারপরে এই যে ড্রেসটা উপরে, সেটাও বোতে গাবে না, তা আপনারা জানবেন, ইটস এ ভেরি ওয়েল নোন ব্র্যান্ড। সো আমি কিন্তু এরকম কিছু কখনো বলি না। আর সবাই আমার সিনেমা দেখবেন, আমার সিনেমা প্রমোশনে আসবেন। সাকিবের সাথে আমার একটা সিনেমা হচ্ছে। সাকিব ভাই বিদেশি নায়িকাদের নিয়ে কই কাজ করছে, তার একটা প্রবলেমের কারণে হয়তো বা সে চাচ্ছে একটু ডিফারেন্ট ওয়েতে সিনেমা করবে। তার যে প্রডিউসাররা আছেন তারাই চাচ্ছে যে বিদেশি নায়িকা নিতে। এটা তো ভাই মানে সাকিবের কোনো দোষ আছে বলে আমি মনে করি না। হ্যাঁ, অবশ্যই, কেন করবে না। আমার সাথে তো অলরেডি সাইন হয়ে গেছে, কেন করবে না ছবি। সে যদি বাইরের প্রডিউসার না করলেও আমার হাউস আছে একটা, আপনারা জানেন, সেই হাউস থেকে আমি সিনেমাটা করবো। আরেকটা ব্যাপার আজকে আমি ক্লারিফাই করি, সেটা হচ্ছে আমাকে কিছু কিছু জায়গায় লিখছে যে আমি নাকি মাসে 50 লাখ টাকা ইনকাম করি। বাই দ্য ওয়ে, এটা আমার মেইন পয়েন্ট। আমি 50 লাখ টাকা ইনকাম করলে আমি এখানে কেন, আমি তো বিলিনিয়ার্স। আমার তো আসলে এখানে একটা পার্সোনাল জেট নিয়ে আসা প্রয়োজন ছিল, মানে আমি মনে করি। তো 50 লাখ টাকা এটা কি গাছে ধরে? আমি কখন বললাম 50 লাখ টাকা আমি ইনকাম করি মাসে? তারপরে আবার বলেছি দুবাইতে নাকি আমার বাড়ি আছে। দুবাইতে কই আমার বাড়ি আছে? দুবাইতে নাকি শেখরা আমার জন্য ওয়েট করে, কই? আমি বলেছি যে সাকিব ভাইয়ার যদি অনেকে আমাকে বলেছে যে সাকিবকে নাকি আমি বিয়ে করছি লোভের থেকে, লাইক ওনার অনেক টাকা পয়সা আছে, সে সুপারস্টার, ওইটা থেকে। কিন্তু যদি ওই লোভটাই লাগতো তাহলে আমি দুবাইতে যাই। সেক্ষেত্রে আমি বলেছি তাহলে তো শেখরা আছে, অনেক টাকাওয়ালা লোক আছে, বিজনেসম্যান আছে, তারাও তো ম্যারিড পার্সন, তাদেরকে আমি বিয়ে করতে পারতাম। আমি কিন্তু ওই ক্ষেত্রে বলেছি, এর বাইরে কিন্তু আমি কিছুই বলি নাই।